বারুইপুরে শিশু ধর্ষণ ও খুনের ঘটনার ওপর নজর রাখছেন সহকর্মী সুজিত দুয়ারী। পশ্চিমবঙ্গ থেকে সরাসরি যুক্ত হচ্ছেন তিনি। সুজিত, আমাদেরকে জানাবেন যে ধর্ষণ যে হচ্ছে, বিচার কার্য আসলে বর্তমান অবস্থা কি, একটু আমাদের বিস্তারিত জানাবেন। দেখুন, আপনাকে জানিয়ে রাখি যে বারুইপুরের যে ঘটনা সেটা কিন্তু একেবারে নৃশংসতম ঘটনা বললেও কম বলা হবে। কারণ ময়না তদন্তের যে রিপোর্ট এসেছে সেই রিপোর্ট একেবারে চাঞ্চল্যকর রিপোর্ট। যে রিপোর্টে জানা গিয়েছে যে শিশুটিকে ধর্ষণ করার পর জীবিত অবস্থাতেই কিন্তু পুকুরের মধ্যে বস্তাবন্দি করে ছুঁড়ে ফেলা হয়। অর্থাৎ শিশুটির তখন মৃত্যু হয়নি, তাদেরকে জলে ফেলে ছুঁড়ে ফেলে নৃশংসভাবে খুন করা হয়। কারণ তার পাকস্থলীতে জল পেয়েছে চিকিৎসকেরা। পাশাপাশি তার ফুসফুসে আঘাত রয়েছে, গলার যে নলি রয়েছে সেখানে আঘাত পাওয়া গেছে এবং তার গোপনাঙ্গে আঘাত রয়েছে। অর্থাৎ কতটা নৃশংসভাবে এই শিশুটিকে খুন করলো অভিযুক্তরা, সেটা কিন্তু একেবারে শিউরে উঠছে চিকিৎসকরা, শিউরে উঠছে তদন্তকারীরাও। এবং এই ঘটনায় যখন এলাকার মানুষদের রোষ এতটা বেড়েছিল, যে কারণে যে পুলিশকে বারবার জানা সত্ত্বেও প্রথম থেকে পুলিশ কিন্তু সক্রিয় ভূমিকা নেয়নি। অর্থাৎ যে পুলিশ ক্যাম্প রয়েছে বারুইপুর থানার অধীন, সেই ক্যাম্প কিন্তু সক্রিয় ভূমিকা নেয়নি, যার ফলে এই রকম নৃশংস ঘটনার সাক্ষী থাকতে হলো বারুইপুরকে, সাক্ষী থাকতে হলো এই রাজ্যবাসীকে। এবং এই নৃশংস ঘটনার জেরে ইতিমধ্যে পুলিশ অবশ্য ৩ জনকে গ্রেপ্তার করেছে, কিন্তু সেই গ্রেপ্তারের আগে স্থানীয় বাসিন্দারা মূল অভিযুক্তকে ধরে নিয়ে এসেছিল ফাঁড়িতে। এবং তখন ফাঁড়িতে পুলিশের সঙ্গে যখন বচসা হয়, সাধারণ মানুষের যখন গন্ডগোল হয়, সেই ফাঁড়ির পুলিশ কর্মী কিন্তু বর্তমানে আশঙ্কাজনক অবস্থায় কলকাতা হাসপাতালে ভর্তি। এবং সেই গন্ডগোলের ফাঁকে কিন্তু আনন্দ পালিয়ে যায়। অর্থাৎ মূল অভিযুক্ত পালিয়ে যাওয়ার ক্ষেত্রে এই যে সময়গুলো গেল, সেই সময় পুলিশের বাড়তি ফোর্স এলো না, বারুইপুর পুলিশ জেলা থেকে এলো না, বারুইপুর থানা থেকে এলো না। যে পুলিশ ক্যাম্পে একজন দুজন করে যে ক্যাম্প থাকে, কনস্টেবল থাকে, সেখান থেকে এত সহজে অপরাধী পালিয়ে গেল, সাধারণ মানুষের মব তৈরি হলো, এত সময় কেন পার হলো? পুলিশ কর্তাদের যে গাফিলতি রয়েছে সেটা কিন্তু একেবারে স্পষ্ট বোঝা যাচ্ছে। এবং যে দুজনকে গতকাল কোর্টে তোলা হয়েছিল তাদের 14 দিনের পুলিশ হেফাজত হয়েছে এবং মূল অভিযুক্ত তাকে আজকে আদালতে তোলা হবে, তাকে কালকে আদালতে পেশ করা হয়নি। তাকেও পুলিশ কিন্তু নিজেদের হেফাজতে নেবে। ইতিমধ্যেই সিট গঠন করা হয়েছে, স্পেশাল ইনভেস্টিগেশন যে টিম, তারা তদন্ত করছে, সিআইডি তদন্ত করছে এবং একই সঙ্গে এসটিএফ তারাও তদন্ত করছে। এবং এই যে ঘটনার পর শুভেন্দু অধিকারী কিন্তু সরাসরি পরিবারের সঙ্গে কথা বলেছেন। মুখ্যমন্ত্রী নিজে জানিয়েছেন যে পরিবার যে দাবি করেছে সর্বোচ্চ সাজা, সেই সাজার দিকে এগোচ্ছে সরকার। অর্থাৎ পরিবারের পাশে দাঁড়িয়ে যাবতীয় যা করার সেটা কিন্তু করবেন। কিন্তু এরই মধ্যে যে ঘটনাগুলো ঘটে গিয়েছে পরম্পরায়, অর্থাৎ জনরোষের শিকার হয়ে একজনের মৃত্যু হয়েছে, সেই মৃত্যুতে যারা যুক্ত তাদেরকে পুলিশ কিন্তু পরবর্তীতে পদক্ষেপ নেবে। পাশাপাশি যে রেল অবরোধ করা হয়েছিল, সেখানে রেল লাইন উপড়ে ফেলে দেওয়া হয়েছিল, পুলিশের উপর হামলা করা হয়েছিল, সেই ঘটনাতেও কিন্তু প্রশাসনের তরফে কড়া অবস্থান নেবে, এমনটাই শুভেন্দু অধিকারী জানিয়েছেন। পাশাপাশি আমরা দেখলাম যে ডেরেক ওব্রায়েন, দোলা সেন, তারা কিন্তু পথে নামছেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে কলকাতার রাজপথে মোমবাতি নিয়ে নীরব প্রতিবাদ মিছিল করছেন। তাকে কিন্তু বারুইপুরে যেতে দেওয়া হয়নি বলে আগের দিনই অভিযোগ করেছিলেন এবং তার বাড়ি ঘিরে রাখা হয়েছে কেন্দ্রীয় বাহিনী থেকে, এমনটা তিনি অভিযোগ করেছিলেন। সুচেতা। সুজিত, আপনাকে ধন্যবাদ।